14 বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলন ঘিরে উৎসব আমেজ। ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই হত্যাকাণ্ডে বিচারের আগে অন্যদিকে মনোযোগের সুযোগ নেই বললেন সার্জিস। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি। ইসি সংস্কারে গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠকে কমিশন। ভোটের অধিকার নিশ্চিতে নানা সুপারিশ। কাল শপথ নেবে নয়া সিইসি ও 4 কমিশনার। ব্যাটারি চালিত অটোরিকশার জন্য সড়কে আলাদা লেন চান চালকেরা। হাইকোর্টের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি। 7 দফা দাবিতে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের ঘুষ জালিয়াতির অভিযোগ ভিত্তিহীন ধনকুবের গৌতম আদানির। ভারতের অর্থনীতিতে বড় ধাক্কার শঙ্কা। আন্তর্জাতিক চাপেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। লেবাননে 5 স্বাস্থ্যকর্মী নিহত। গাজায় হামলা অব্যাহত। ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন। এবং অ্যান্টিগায় আগে ভাগেই শেষ প্রথম দিনের খেলা। ক্যাচ মিসের মহড়ায় টাইগারদের প্রাপ্তি 5 উইকেট। ক্যারিবীয়দের সংগ্রহ 250। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। 14 বছর পর অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ভোর থেকে শহরের টাউন হল মাঠে জমায়েত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বেলা গড়ানোর সাথে সাথে সমাবেশের স্থল হয়ে ওঠে লোকারণ্য। সম্মেলনে আরও বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। পরে 808 জন কাউন্সিলর তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এবারই প্রথম ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে এ জেলায়। এর আগে 2010 সালে সর্বশেষ সম্মেলনে হাজী মোজাম্মেল হক সভাপতি ও শামসুজ্জামান দুদু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই বিএনপি সংগঠন আমরা যারা ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমাদের এই সংগঠন এখনো পর্যন্ত টিকে আছে এবং সাধারণ জনগণের সমর্থনের কারণে আমরা শতপ্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা আমাদের সমস্ত সাংগঠনিক কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। তার নাম 8-10টা কেস ছিল। প্রত্যেকটা নেতাকর্মী নামে এই ধরনের কেস, কেস বলতে আজগুবি কেস, গাইবি কেস। সম্মেলন সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নির্দেশে আমরা সুন্দরভাবে এত ভালোভাবে উৎফুল্ল মাঝখানে যে আজকে সম্মেলন হবে। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গায় আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবেল, কাউন্সিলে এখন কি আনুষ্ঠানিকতা চলছে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? বিএনপির ঘরের সকল সদস্য কাউন্সিলর সবাইকে রুবা, কাউন্সিলর সম্মেলন কিন্তু চলছে। 10 নম্বর থেকে এই সম্মেলনের সফল এখন নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। স্থানীয় নেতারা মূলত বক্তব্য দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই সম্মেলন ঘিরে এই চুয়াডাঙ্গার টাউন হল মাঠ কিন্তু একদম আমরা যতদূর দেখাচ্ছি যে কানায় কানায় পরিপূর্ণ এবং স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় পর্যায় থেকেও কিন্তু নেতারা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু অনেকক্ষণ আগে এসেছেন এবং আমরা দেখছি যে সিনিয়র নেতারাও কিন্তু এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবং আপনি যেমনটা বলছিলেন যে এই সম্মেলনের প্রাণকেন্দ্র মূলত বলা হচ্ছে তার অধীর আগ্রহ তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। তিনি মূলত আমরা যদি জানি যে কিছুক্ষণের মধ্যে এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন। এবং একটা কথা যে বারবারই উঠে আসছে, এই চুয়াডাঙ্গা যারা 14 বছরে এই নেতাকর্মীরা কিন্তু এরকম আমেজ কখনো পায়নি এবং উৎসব যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পেছনে কিন্তু তাদের একটা তৃপ্তি রয়েছে। নির্যাতন থেকে বেরিয়ে এসে তারা প্রাণ খুলে রাজনীতির কথা বলতে পারছে, নিজেদের মত প্রকাশ করতে পারছে, নিজেদের দলীয় নেতাকর্মীদের সংগঠিত করতে পারছে। এইটা একটা অভূতপূর্ব তাদের জন্য উচ্ছ্বাস উদ্দীপনা, সেটা আমরা সকাল থেকে দেখছি। প্রচুর পরিমাণে দেখছি আমরা নারী কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সকলেই একদম সব বয়সী নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু এই চুয়াডাঙ্গা টাউন হল মাঠ এখন কানায় কানায় পরিপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন
করেছেন যে প্রত্যেকে সুসজ্জিত হয়েছেন। এবং আপনি জানেন যে আজকে এই দ্বিবার্ষিক যে কাউন্সিল সম্মেলন, এখানে কিন্তু এই চুয়াডাঙ্গায় তারা তাদের নতুন নেতৃত্ব বেছে নেবেন, যেটা ব্যালটের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। বলা হয়ে থাকে যে 1978 সালের পরে প্রথম এই দ্বিতীয়বারের মতো কাউন্সিল নির্বাচিত হচ্ছে ভোটের মাধ্যমে এবং ব্যালটের মধ্যে দিয়ে প্রথমবার হচ্ছে। স্বচ্ছভাবে আসলে এই নেতা নির্বাচন করবেন এবং সেখানে নেতৃত্ব দেবেন, মূলত এই কাউন্সিলের নেতৃত্ব দেবেন তাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, এবং তারা যোগ্য নেতৃত্ব পাবেন। সব মিলিয়ে এই চুয়াডাঙ্গার মধ্যে কিন্তু একটা উৎসব উদ্দীপনা বইছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। কিছুক্ষণের মধ্যে আসলে মূল নেতাকর্মীরা, প্রধান নেতাকর্মীরা বক্তব্য দেওয়া শুরু করবেন। তো সব মিলিয়ে ছিল এই মধ্যে। রুবেল, আপনাকে ধন্যবাদ। আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজশাহীতে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুর্তজা, প্রশিক্ষণ কর্মশালায় কারা অংশ নিচ্ছেন আর তারেক রহমানের তো বক্তব্য রাখার কথা রয়েছে, সেটি কখন? তারেক রহমান তার প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে, তবে সকাল 10টা থেকে শুরু হয়েছে। তারেক রহমান বক্তব্য রাখবেন দুপুরের পরে। আর এখন স্থানীয় নেতা, যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, তারা বক্তব্য রাখছেন। আর এই প্রশিক্ষণ কর্মসূচি কিন্তু রাজশাহী বিভাগের 8 জেলার বিএনপি এবং তার অন্য সহযোগী সংগঠনের 5 জন করে নেতারা অংশ নিচ্ছেন। এই প্রশিক্ষণ কর্মশালাতে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা এবং জনসম্পৃক্ততা বিষয়ক বিএনপির যে ম্যান্ডেট রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। যারা প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, তারা জেলা পর্যায়ের নেতাদের জানাচ্ছেন, তাদের সেসব বিষয় তুলে ধরছেন। এবং এর মাধ্যমে কিন্তু বিএনপির রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেই বিষয়ে নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন এবং আগামী নির্বাচনের সেই প্রস্তুতি কিন্তু তারা শুরু করবে, সে বিষয়ে কিন্তু কথা হচ্ছে। আর নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের জন্য। সেটা দুপুরের পরে তিনি ভার্চুয়ালি এই রাজশাহী জেলা পরিষদ যে অডিটোরিয়াম, এখানে কিন্তু তার বক্তব্য সম্প্রচারিত হবে। আর 10টায় কর্মসূচির শুরুর পরে কিন্তু নেতারা এই অডিটোরিয়ামে আসন গ্রহণ করেন এবং যারা কেন্দ্র থেকে এসেছেন, যারা প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছেন, তারা বক্তব্য রাখছেন। তারা বলছেন যে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ধারণা পাবে এবং তারা জনগণের মাঝে সেই তুলে ধরতে পারবেন। এই ছিল রাজশাহীর সর্বশেষ রুবা। মিরন, আপনাকে ধন্যবাদ। যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে জুলাই ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। খুনি হাসিনার দোসরদের পুনর্বাসনের চেষ্টা জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করা হবে বলে জানান তিনি। এ সময় বরিশালের 79 জন শহীদদের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রাথমিকভাবে জুলাই বিপ্লবে আহত নিহতদের জন্য প্রতি শহীদ পরিবারকে 5 লাখ ও আহতদের 1 লাখ করে টাকা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই। এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত, একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এই বাংলাদেশে
তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব না। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরন, জুলাই ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এখন কি কার্যক্রম দেখছেন, কি বলছেন? ধন্যবাদ রুবা। আপনি জানেন যে আজকে জুলাই ফাউন্ডেশন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বরিশাল বিভাগে যারা শহীদ হয়েছে তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের জন্য যে এই ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক এবং প্রধান সমন্বয়ক সার্জিস আলম তিনি বরিশালে এসেছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে বরিশালে আছেন। এই মুহূর্তে বক্তব্য চলছেন। মূলত তিনি আগেই কথা বলেছেন, যে প্রারম্ভিক কথা বলেছেন এবং সেই কথা তিনি বলেছেন যে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডে অর্থাৎ যে জুলাই যে যারা শহীদ হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্যই মূল লক্ষ্য। এটা আর্থিক সামান্য তারা আর্থিক সহায়তা তারা দিচ্ছেন, কিন্তু এরপরে তাদের সমস্ত পরিবারের পাশে এই ফাউন্ডেশন দাঁড়াবে এমন কথা বলেছেন। একই সঙ্গে সার্জিস আলম বলেছেন যারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন এবং তারা মনে করেন যে তারাও হচ্ছে ফ্যাসিস্ট। যারা জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের পক্ষে যারা কথা বলবেন তারাও ফ্যাসিস্ট। সুতরাং তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে এই জুলাই হত্যাকাণ্ডের শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবং তারা বলছেন এক স্বৈরাচার সরিয়ে অন্য এক স্বৈরাচার যেন না আসে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখার কথাও বলেছেন সার্জিস আলম। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে বরিশাল শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সহায়তা অনুদানের চেক প্রদানের অনুষ্ঠান থেকে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আজ দ্বিতীয় ধাপে মতবিনিময় করছে নির্বাচন সংস্কার কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মতবিনিময় সভা শুরু হয়। সভাপতিত্ব করছেন সংস্কার কমিশনের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার। অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কয়েকদিন আগেই ধারাবাহিক এই সংলাপ শুরু করেছে। এদিকে কাল শপথ নেবেন নতুন সিইসি ও 4 কমিশনার। এ বিষয়ে আরো খবর জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, বৈঠক কি এখনো চলছে কিনা জানাবেন, আর আলোচনায় কি কি বিষয় প্রাধান্য পেতে পারে? বৈঠক এখনো চলছে, আর আলোচনায় যে বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে এর আগে আমরা দেখেছি বা ধারণা করা যেতে পারে সেটি হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন এবার হবে কিনা, অর্থাৎ নির্বাচনী ব্যবস্থাটা কি হতে যাচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কিনা সে বিষয়েও আলোচনা হতে পারে। কারণ এই বিষয়গুলো কিন্তু এরই মধ্যে ওয়েবসাইটে সাধারণ মানুষের জন্য যে জায়গাটি উন্মুক্ত রয়েছে, তারা চাইলে তারা কি চায় সেটি লিখতে পারে, সেখানে আমরা দেখতে পেরেছি। এছাড়াও আসলে না ভোট আসবে কিনা, নির্বাচনে খরচটা কেমন হবে, আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের জন্য আসলে কি ধরনের ব্যবস্থা থাকবে, সেই সকল বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। কারণ এর আগেও আমরা দেখেছি যে সকল মতবিনিময় সভাগুলো হয়েছে এবং ধারাবাহিকভাবে যে মতবিনিময় সভাগুলো হচ্ছে সে সকল জায়গায় আসলে এই বিষয়গুলো মূলত আলোচনায় আসছে। এছাড়াও আপনি জানেন যে জাতীয় নির্বাচন কবে হবে সেই বিষয়ে একটি রোড ম্যাপ নিশ্চয়ই নবনিযুক্ত যে নির্বাচন কমিশনার রয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এবং আরও যে 4 নির্বাচন কমিশনার, তারা আগামীকাল শপথ নেবার পরে নিশ্চয়ই তারা একটি রোড ম্যাপ দেবেন। তো সেই রোড ম্যাপের ব্যাপারেও কিন্তু সংস্কার কমিশনের কাছে দীর্ঘদিন ধরে জানতে চাওয়া হচ্ছিল, তো সেটিও আসলে আলোচনার একটি বিষয় হতে পারে। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেই বিষয়েও আসলে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। তবে আসলেই কি কি বিষয়ে তারা আলোচনা করলেন বা কি কি ধরনের সুপারিশ দিলেন সেটি আসলে তারা বের হওয়ার পরে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন
তখনই আসলে বোঝা যাবে। তবে এ ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নেই যে তারা অবশ্যই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাইবেন, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এর আগেও যে আলোচনা হয়েছে সেই আলোচনার মূল বিষয়টি ছিল যে এবার নির্বাচনটি যেন অবাধ এবং সুষ্ঠু হয়, এবং প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি যে 4 নির্বাচন কমিশনার রয়েছে তাদের কাছে সকলের আস্থা, তারা সেই রকম একটি নির্বাচন দেবার ক্ষেত্রে যত ধরনের কার্যক্রম করা দরকার, যত ধরনের কার্যক্রম দিকে আগানো দরকার, কার্যক্রমের দিকে আগানো দরকার, সেগুলো আসলে তারা করবেন, সেটি আসলে এখানে কিন্তু তারা বলছেন। তো সেই সকল বিষয় নিয়েই আসলে এখানে আলোচনা হবে বলে আমরা আপাত দৃষ্টিতে মনে করছি, কারণ এর আগের যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আসলে এই সকল বিষয় হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। 7 দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সমাবেশের নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করা, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা, বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা সহ 7 দফা দাবি জানান সংগঠনের নেতারা। এছাড়াও ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিও করেন তারা। সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও, চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করো। সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, পরীক্ষা দিতে যাবে রিক্সা পাচ্ছে না, তো মানুষ অনেক কষ্ট করতেছে। এখন পর্যন্ত সবকিছু সুশৃঙ্খলভাবে চলতেছে, আপাতত কোথাও কোনো সমস্যা নাই, যান চলাচল স্বাভাবিক আছে। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এক স্প্রেতে বদলে দিন। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সকল ব্যাংকিং এর লেনদেন করুন এক অ্যাপে, ইসলামী ব্যাংক ডিজিটাল অ্যাপ সেলফি।
ঘরে বসে সকল প্রকার বিল পরিশোধ করুন ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপ সেলফিনে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত কিছু! আমিও যাই ওয়ালটনের শোরুমে। ব্যাকআপ! চলো, আমি রেডি। চাবিটা। ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি মিয়া, থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2? এই যে স্যার দেখেন 2.7 লেখা দেখাই তো দিলাম। ওই জম্মন ইঞ্জিনিয়ারের ডাক দে। 2.2। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আপনারও যে মাপ লেখা আছে সেটা পাইতেছেন কিনা মাইপ পালন না দেখে ঠকবেন না। আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, এতে আছে আমলা ও ভিটামিন ই, যা 90% পর্যন্ত চুল পড়া কমায় আর চুলকে করে মজবুত। দাম মাত্র 55 টাকা। আসলে মাত্র 55 টাকা? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। লাইফ থেকে বেশি পেতে লিভ লাইক ইউ মিন ইট, টার্ন ইট আপ, সে লিভ লাইক ইউ মিন ইট। দুনিয়াটা হাতে পেতে লিভ লাইক ইউ মিন ইট, রাইজ এন্ড লিভ লাইক ইউ মিন ইট। মা, চুলটা দেখো। নিশ্চয়ই যত্ন নেয়নি। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। এটা আমি রেখে দিচ্ছি, তুই আরেকটা কিনে নে। ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল চুল, প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী।
আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। রমজান সামনে রেখে বাজারে স্বস্তি ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান বিষয়ক এই অনুষ্ঠানের আয়োজন করে ডিআরইউ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সরকার এখন বাজারে চাহিদা ও যোগানের মাত্রার সামঞ্জস্য রাখার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। পিরোজপুরের বিভিন্ন ঘাটে 2 বছর ধরে অকেজো পড়ে আছে কোটি কোটি টাকা মূল্যের ফেরি ও পল্টুন। অথচ ফেরির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেতু চালুর পরপরই বন্ধ হয়ে যায় কুমিরমারা বেকুটিয়ে নৌরুটে ফেরি চলাচল। এতদিন পরও ফেরিগুলো ব্যবহারের পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। টগরা ফেরিঘাটেও একইভাবে পড়ে আছে অব্যবহৃত ফেরি ও পল্টুন। দীর্ঘদিন অযত্ন অবহেলায় মরিচা ধরে ফেরিগুলো প্রায় অকেজো। অব্যবহৃত ফেরি যেন গবাদি পশুর খড় ও গোবর শুকানোর জায়গায় পরিণত হয়েছে। চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। প্রচুর পড়ে আছে, এই যেখানে একটা পল্টন পড়িয়া পয়সা যাইতে আছে বাইঙ্গে চুরি পরে পোলা বানিয়ে লই যা, যে জন্য ভাগ পাই এনে লই যা সরকারি জিনিস। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে এখনো নৌকা দিয়েই চলছে নদী পারাপার। তাই দ্রুত অচল ফেরিগুলো মেরামতের দাবি তাদের। ঘাট আছে, ওই ঘাটে নিয়ে কাজ করে নিয়ে দিলে আমাদের ভালো হবে, লোকজনের ভালো হবে, চলাফেরা করতে পারবে। তো যেখানে দেখা যায় যে ট্রলার চলে বা লঞ্চ চলে, ওইখানে যদি এগুলো নিয়ে যদি রাখা যায় তো দেখা যায় যে মানুষ চলাচল করতে পারে। সড়ক ও জনপথ বিভাগ বলছে তাদের দায়িত্ব শুধু সচল ফেরি রক্ষণাবেক্ষণ করা। 6টি ঘাটে কত ফেরি অকেজো হিসেব নেই তাদের কাছেও। ব্যবহার অনুপযোগী যে 2-1টি পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে, সেগুলিকে যথাযথ সরকারি বিধান মেনে অকশনের মাধ্যমে প্রক্রিয়া করার জন্য আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট যে ফেরি বিভাগ রয়েছে তাদেরকে পত্রের মাধ্যমে জানিয়েছি। ফেরিগুলো ব্যবহার উপযোগী করা গেলে কমতো জনদুর্ভোগ, আসতো সরকারি রাজস্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। কাজ শেষ হওয়ার 5 বছরেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যায়নি মুন্সিগঞ্জের শ্রীনগরে 34 কোটি টাকা ব্যয়ে নির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির। শিক্ষক সংকট সহ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নানা অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। প্রায় 34 কোটি টাকা ব্যয়ে 2015 সালের 10 জুন শুরু হয় আইএইচটির নির্মাণ কাজ, যা শেষ হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। কিন্তু গত 5 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির পূর্ণাঙ্গ কার্যক্রম। একাডেমির 4 বিভাগের প্রতি সেশনে 208 শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা থাকলেও মাত্র 86 জন নিয়ে চলছে ল্যাবরেটরি ও রেডিওগ্রাফি বিভাগ। ডিপার্টমেন্ট প্রধান সহ 6 জন করে 12 জন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র 3 জন। সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমরা সরকার থেকে যেটুকু সুবিধা পাওয়ার কথা, ওই সুবিধাগুলো আমরা পাচ্ছি না। মেইন সমস্যা হচ্ছে আমাদের মূলত টিচার নাই, পর্যাপ্ত পরিমাণে আমরা ক্লাস পাইতেছি না। বৃষ্টির সময় দেখেন এখানে প্রায় হাঁটু সমান কাদা থাকে, যা আমাদের শিক্ষার্থীদের জন্য যেমন দুর্ভোগ তৈরি করে, তেমন নতুন শিক্ষার্থী যারা এখানে স্বপ্ন নিয়ে ভর্তি হতে আসে তাদের স্বপ্ন ওই রাস্তাতেই মাটি হয়ে যায়। ডাক্তারের যেমন অবদান আছে, নার্সেরও অবদান আছে, তেমনি আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরও অবদান আছে। কিন্তু ওই জায়গা থেকে আপনি দেখেন মানে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরকে কোনো মূল্যায়ন করতেছে না। শিক্ষার্থীদের পদচারণায় দিনভর প্রতিষ্ঠানটি সরগরম থাকলেও সন্ধে নামলেই নিরাপত্তা কর্মী সংকটে আতঙ্ক বাড়ে। ভীতিকর পরিস্থিতির সাথে লড়াই করেন নারী শিক্ষার্থীরা। আমরা নিজেরা পড়াশোনা করি, আমাদের পড়াশোনা ব্যতীত আমরা যদি নিজেদের নিরাপত্তা নিজেদেরই দিতে হয়, তাইলে আমরা এখানে কেন ভর্তি হইছি? কোনো রকম কোনো সিকিউরিটি গার্ড নাই, আমাদের কোনো রকম অসুবিধা হতেই পারে, এজন্য সবাই আমরা সবসময় ভয়ে থাকি। শিক্ষক সংকটের কথা স্বীকার করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নানামুখী উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা রাত্রে বেলাটা খুবই সিরিয়াস ভাবে রাখি যেন আমাদের হোস্টেলে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাপার না হয়,
এবং রাতে 12টার পরে একজন চৌকিদার আমরা স্থানীয়ভাবে রেখেছি, যিনি আমাদের এই জায়গাটা টহল দেয় এবং একই সাথে স্থানীয় প্রশাসনের সাহায্য করছে। সরকারি বেসরকারি হাসপাতালে টেকনোলজিস্ট সংকট কাটাতে এসব প্রতিষ্ঠানের উপর বিশেষ নজর না দিলে আগ্রহ হারাবে এ খাতের শিক্ষার্থীরা, এমনটাই বলছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এক স্প্রেতে বদলে দিন। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাঁত পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। রাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ উপাদানে তৈরি। এটি শিশুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার অর্থ বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে সবজির বাম্পার ফলন হয়েছে। শঙ্খ নদীর চরের সবজি দোহাজারি বাজার হয়ে সরবরাহ হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। একই সাথে সীতাকুণ্ডের সবজির পাশাপাশি উত্তরবঙ্গের সবজি চট্টগ্রামের বাজার দখল করায় কমছে দাম। তবে নতুন আলু 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বেশিরভাগ সবজির দাম অনেক বেশি হওয়ায় হতাশ ক্রেতারা।
চট্টগ্রামে শীতকালীন সবজিতে ভরে গেছে কৃষকের মাঠ। শঙ্খ নদীর চরে এবারেও সবজির আবাদ হয়েছে। শীতের সকালে নৌকায় করে এইভাবে কৃষকরা সবজি নিয়ে আসছেন 2000 বাজারে। বেগুন, মূলা, ফুলকপি সহ নানা রকমের সবজির বড় হাট বসে 2000-তে। সেখান থেকে প্রত্যন্ত অঞ্চলে সবজি সরবরাহ করেন ব্যাপারীরা। তবে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ সবজির দাম। 25 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে মূলা, 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে বরবটি, 40 থেকে 60 টাকা কেজি বেগুনের দাম, টমেটো 100 থেকে 120 টাকা কেজি। সবজি সরবরাহ আসলে এখন মোটামুটি ভালো, সামনে আরো ভালো হবে। আপনার মেহেরপুর যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন আপনার সবজি কিন্তু দামটা অনেক কমে যাবে। এখন কিন্তু চুয়াডাঙ্গারটাই আসতেছে মোটামুটি। এদিকে ভারত থেকে পর্যাপ্ত আলু আমদানি হলেও নতুন আলু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। আগের মৌসুমের আলু 65 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। তবে অন্যান্য সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে কিছুটা, যদিও পাইকাররা বলছেন ভিন্ন কথা। আলুর দামটা তো বুঝতেই পারছেন, এটা সিন্ডিকেটের ব্যাপার, এগুলো তো সবসময় বাড়তেই থাকে। এখনো তো 70 থেকে 75 টাকা দেয় পুরাতনটা, আর নতুনটা তো ধরাই আলোচনার বাইরে। সরবরাহ মোটামুটি বাজারে ভালোই আছে, কিন্তু দামটা কোনো দিকে কম নাই। আগে 50 টাকা আলু ছিল, এখন 65 টাকা। আলুটা তো এখন যেটা বেসিক্যালি লোকালটা শেষ, পুরোটা এখন মুন্সিগঞ্জের উপর ডিপেন্ডেন্ট। তো মুন্সিগঞ্জ থেকে কৃষক থেকে ব্যাপারে নিয়ে হাত বদল হয়ে আলুটা আসার কারণে আলুর রেটটা আমরা একটু বাড়তে পারছি আর কি। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি হওয়ায় ক্ষোভ যাচ্ছেন ভোক্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বরগুনার তালতলীতে বিনা চাষে রিলে পদ্ধতিতে গমের আবাদ করে সফলতা পাচ্ছেন কৃষক। এই পদ্ধতিতে গম চাষাবাদে 3 ফসলিতে রূপান্তর হচ্ছে জমি। এতে ব্যয় কম হওয়ায় উপকূলীয় কৃষকদের সামনে হাতছানির নতুন সম্ভাবনার। এই পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। বরগুনার তালতলী উপজেলার শারিকখালী এলাকায় মাঠ জুড়ে দোল খাচ্ছে আধা পাকা আমন ধান। এই অবস্থাতেই ধানের মাঠে সেচ দিয়ে জমিতে ছিটিয়ে দেয়া হচ্ছে গমের বীজ। ধান খেতে গম ছিটানো বিষয়টি রহস্যময় লাগলেও এভাবেই রিলে পদ্ধতিতে বিনা চাষে গমের আবাদ করা হয়। শুষ্ক মৌসুমে উপকূলের অনাবাদী জমিতে এই পদ্ধতিতে গম চাষে গবেষণা চালান স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সফলতাও পান 20 জন কৃষক। জমিটা যদি শুকনো থাকে তাহলে জমিতে একটু সেচ দিয়ে ভিজাইয়া তারপর বৃষ্টি হালান লাগে। এইভাবে যদি আমার মতো কৃষক যদি মনে করেন সবাই দেয়, তাহলে আমার মনে হয় যে এই দেশে আবাদি জমিগুলো থাকবে না। তাদের সাফল্য দেখে এই পদ্ধতিতে গম চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। গম চাষের পর খুব সুন্দর গম হয়েছে। আমাকে দেখা দেখি অন্য বহুত মাসে আমার মানে আর কি গম ফালাইতে আছে আসোয়া জমিতে আর কি। এই পদ্ধতিতে জমির লবণাক্ততা হ্রাস পায়। দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে উপকূলীয় 4,39,000 হেক্টর জমিতে 13 লাখ টন গম উৎপাদন করা সম্ভব বলছেন এই বিজ্ঞানী। কমপক্ষে হলেও একটি ফসল অনায়াসে তারা ঘরে তুলতে পারবে এবং আমি মনে করি দেশের খাদ্য নিরাপত্তায় এটা যথেষ্ট একটা বিশাল অবদান রাখবে। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে গম চাষে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা যে মাঠ পর্যায়ে আমাদের যারা উপসহকারী আছে এবং উপজেলা কৃষি অফিসে যেখানে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা হয়, সেখান থেকে আমরা বিভিন্নভাবে কৃষকদের মাঝে গমের আবাদ বৃদ্ধি করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালাই যাচ্ছি। দেশে প্রতি বছর গমের চাহিদা 75 লাখ টন, উৎপাদন হচ্ছে 11 থেকে 12 লাখ। রিলে পদ্ধতিতে গম উৎপাদন বাড়াতে পারলে আমদানি নির্ভরতা ও রাজস্ব ব্যয় কমবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলার জবাবে নতুন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারের কথা উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় 23 নভেম্বর শনিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেন। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলো ঠেকাতে পারবে না। পুতিন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই নতুন ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষম হবে।
তিনি ওরেশনিক নামে অভিহিত করেছেন এটিকে। বেসামরিক লক্ষ্যবস্তুর উপর রাশিয়ার এই আধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে কিয়েভে ক্রমবর্ধমান আশঙ্কাকে বাড়িয়ে তুলেছে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লেবাননে জাতীয় দিবস পালনের মধ্যে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছে অন্তত 5 জন জরুরি স্বাস্থ্যসেবা কর্মী। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে দফায় দফায় চলে বিমান হামলা। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন 71 জন। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো 44,000। যুদ্ধবিরতির বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির পর আটকের হুমকিতে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান ইসরায়েলি আগ্রাসনে বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধির মধ্যেই লেবাননে জাতীয় দিবস পালন করছে। হিজবুল্লাহকে ধ্বংসের নামে বৈরুতকে পরিণত করেছে মৃত্যুপুরীতে। শুক্রবার সন্ধ্যায় রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এদিন বিভিন্ন স্থানে চালানো হামলায় নিহত হন বেশ কয়েকজন জরুরি সেবাদান কর্মী। বর্ষিনে হিজবুল্লাহ বারবার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যর্থ হলেও হামলা চলমান রেখেছে গোষ্ঠীটি। 22 নভেম্বর শুক্রবারও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত হতে দেখা যায় ইসরায়েলি আকাশ সীমায়। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নেই কোনো অগ্রগতি। জাতিসংঘে এই বিষয়ে প্রস্তাব উঠলেও তাতে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে চীন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অনেক নিরীহ ফিলিস্তিনি। এছাড়া উপত্যকা জুড়ে আহত হাজার হাজার মানুষ, অথচ নেই কোনো পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। জ্বালানি না থাকায় গাজায় কোনো রকমে টিকে আছে হাসপাতালগুলো। যে কোনো সময় হাসপাতালগুলো বন্ধ হয়ে যেতে পারে এমনটা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির পর আটকের হুমকিতে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাজ্যে গেলেই তাকে গ্রেফতারের মুখোমুখি হতে হবে বলে ইঙ্গিত দিয়েছে ডাউনিং স্ট্রিট। চন্দ্রা, নিউজ 24। সংবাদে আবার একটি বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি, কাজ করবেই করবে। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। উফ, কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন।
এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়াই। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবে। শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে ৬,০০০-এর বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে। শরিয়া সম্মত যে কোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার করুন ইসলামী ব্যাংকের খিদমত ক্রেডিট। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দিনটা নিজেদের করতে পারেনি বাংলাদেশ। টাইগারদের ক্যাচ মিসের মহড়ায় ক্যারিবীয়রা 84 ওভারে স্কোরবোর্ডে তুলেছে 5 উইকেটে 250 রান। টাইগারদের স্বস্তি বলতে শেষ বিকেলে স্পিনারদের জ্বলে ওঠা। এন্টিগায় শেষ বিকেলে ফ্লাড লাইটের আলোয় পেসার নাহিদ রানার অভাবটা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। তারপরও মিরাজ তাইজুলে 2 শিকারে ক্যারিবীয়দের লাগাম টেনে ধরেছে টাইগাররা। দিন শেষে জাসুয়া সিলভা ও জাস্টিন গ্রাফস অপরাজিত। এই ম্যাচে ক্রিকেটের বনেদি ফরম্যাটে 14তম অধিনায়কের দায়িত্ব পাওয়া মিরাজের ক্যাপ্টেন্সি নজর কেড়েছে। এর আগে প্রথম ঘন্টায় সাবধানে শুরু ওয়েস্ট ইন্ডিজের। ক্যাপ্টেন ব্রাথওয়েট ও মিকাইল লুইয়ের জুটি ভাঙেন তাসকিন, ফেরান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে। এরপর কেসি কাটির উইকেটও তুলে নেন ঢাকা এক্সপ্রেস। কেবম হজের সঙ্গে স্কোরবোর্ডে রান বাড়াতে থাকেন ক্যারিবীয় ওপেনার লুই। তাইজুলের রান আউটে কাটা পড়ে মাঠ ছাড়েন হজ, ভাঙে 59 রানের পার্টনারশিপ। তারপর 22 গজে চেপে বসে লুই ও আর্থানেস। মাঝে কয়েকটি সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে আসে 140 রান। লুইকে 97 রানে ফিরিয়ে পার্টনারশিপ ভাঙেন টাইগার অধিনায়ক। নার্ভাস 19-এ অলিক আর্থানেসকেও তুলে নেন তাইজুল। শুভদেবনাথ, নিউজ 24। দর্শক, সাফ জয়ী 3 নারী ফুটবলারকে রাঙামাটিতে সংবর্ধনা দিচ্ছেন জেলা প্রশাসক। সেখানে আছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুমু, সংবর্ধনা কখন শুরু হয়েছে একটু জানাবেন, আর এখন কি আনুষ্ঠানিকতা চলছে? ফুটবলাররা কি বলছেন, অনুভূতি কেমন? অসংখ্য ধন্যবাদ। আমি আছি এখন রাঙামাটি বাড়ি স্টেডিয়ামে। সকাল 8টায় রাঙামাটির ঘাগড়া ইউনিয়ন থেকে তাদেরকে খোলা বাস করে নিয়ে আসা হয় এবং পুরো রাঙামাটি শহর ঘোরানো হয় রূপটা, ঋতুপর্ণা, মনিকা চাকমাকে এবং রাঙামাটি রিজন এবং জেলা প্রশাসক সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে নগদ অর্থ এবং বিভিন্ন ড্রেস প্রদান করেন এবং তাদেরকে সংবর্ধনা জানান। রাঙামাটি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের পাহাড়ি বাঙালি মানুষ কিন্তু একটা উৎসবের নগরীতে পরিণত হয়েছে ঋতুপর্ণা চাকমাদের সংবর্ধনা দেওয়ার জন্য। তারা খুবই আনন্দিত এবং বলছে রাঙামাটির মেয়ে হয়ে দেশের জন্য গৌরব অর্জন করতে পেরে তারা খুবই আনন্দিত। আমার সাথে আছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। রূপরা ঋতুপর্ণা চাকমাকে সংবর্ধনা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের সোনার কন্যারা আমাদের জন্য পুরস্কার নিয়েছে, তারা সাব গেমে উইন করেছে।
আমি তাদেরকে আশীর্বাদ করি তারা যেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর খেলা উপহার দিয়ে আমাদেরকে জিতিয়ে নিয়ে আসে। আমি এই জন্য ধন্যবাদ মনে করছি। অসংখ্য ধন্যবাদ। আয়োজন করেছেন তিনি রাঙামাটির জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আজকে যে সংবর্ধনা আয়োজন করেছেন কেমন লাগছে, কেমন মনে হচ্ছে যে রাঙামাটি থেকে কি আরো রূপনারীতে পূর্ণচক্র জন্ম হতে পারে? আমরা সত্যিকার অর্থে আনন্দিত যে বাংলাদেশকে যারা গৌরবোজ্জ্বল মুহূর্ত উপহার দিয়েছে এবং নারী চ্যাম্পিয়নশিপ 2024 আমাদেরকে উপহার দিয়েছে। তিনজনকে সম্মানিত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সত্যি আনন্দিত। এই সংবর্ধনাটি একটি গণসংবর্ধনা। এখানে সকল বিভাগ, এখানে পুলিশ বিভাগ, জেলা পরিষদ, এখানে রিজিয়ন, এখানে পৌরসভা থেকে শুরু করে জেলা পর্যায়ে সকল রাজনৈতিক দল এবং যত সংগঠন আছে সকলে কিন্তু সম্বর্ধনা দিয়েছে এবং সবাই অত্যন্ত আনন্দিত যে এই ধরনের সোনার কন্যা রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করেছে। ভবিষ্যতের জন্য এই ধরনের খেলোয়াড় রাঙ্গামাটিতে আমরা তৈরি করতে পারি, সেই জন্য আমাদের বিভিন্ন কর্মপরিকল্পনা আছে। আমরা আশা করছি ভবিষ্যতে আমরা অনেক ভালো ভালো খেলোয়াড় এখান থেকে পাবো। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম রাঙামাটি জেলা প্রশাসকের সাথে, জেলা পুলিশ সুপার মহোদয় আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। রাঙামাটির মেয়েরা দেশের জন্য গর্ব বয়ে এনেছে এবং পুলিশের পক্ষ থেকে আপনারা কেমন সহায়তা করছেন? এটা আমরা অত্যন্ত ইতিবাচক ভাবেই দেখছি। আমরা সার্বিকভাবে সমস্ত কর্মকাণ্ডের সাথে রয়েছি। আমরা বিশ্বাস করি রাঙামাটির এই আয়োজন দেশের ক্রীড়া জগতের বিশেষ করে নারী ফুটবলার সহ অন্যদেরকে আরো বিকশিত করতে ভবিষ্যতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ। এবং কথা হচ্ছিল প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা, তারা বলছেন ঋতুপর্ণা নয়, রাঙামাটি থেকে আরো রূপনারীপর্ণা তৈরি করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ কথা ফিরেছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।